দিয়েছিলাম জোরে ভাই একটু আমার ভাইকে সেন্টারে দিয়েছিলাম ভালো ভালো লাগে আমার ভাই পাগলামি করতো ঠিক আছে একটু পূজা টুজা করতো মহাদেবের পূজা টুজা করতো মহাদেবের পূজা টুজা করার পরে একটু গাঁজা টাজা খাইতো অ্যালকোহল খাইতো খাওয়ার পরে আমরা একটু পাগলামি করতো দিকা বাড়িতে আমরা ওগুলো দিয়েছিলাম ভালো একটা চিকিৎসা লাগে ঠিক আছে চিকিৎসা দেওয়ার পরে আমরা 6 মাসের জন্য দিয়েছি 6 মাস এখনো হয় নাই 4 মাস হয়ে গেছে 4 মাসের ভিতরে পুরো পেমেন্ট ক্লিয়ার ঠিক আছে একটা গভর্নমেন্ট কম দিয়েছি না দেওয়ার পরে আমার 2 মাস ধরে আমার ভাইয়ের অবস্থা পুরো মাইক জোর করছে পুরাভাবে অত্যাচার করছে ঠিক আছে ট্রিটমেন্ট দিচ্ছে না ভালোভাবে একটা মেডিসিনও দিচ্ছে না দেওয়ার পরে আমার ভাইয়ের পুরো শরীর পুরো ফুলাই লাগছে জল টল নিয়ে আমার ভাইয়ের মেয়েরা পুরো হাতটা ভেঙে লাগছে পা পুরো রক্ত লাগছে তারপরে হঠাৎ করে আজকে 5 দিন আগে রক্তবমি করছে রক্তবমি করার পরে হেরা জিবি নিয়ে এসে আমরা বাড়িতে ফোন করছে ফোন করার পরে বলছে তোমরা তাদের জিবাইও তোমরা ছেলে ভর্তি করা নিয়েছো আমরা আইসি কে কইছে এই কথাটা ওইটা সেন্টারের লোকে কোন সেন্টার এটা রুদ্রাক ফাউন্ডেশন কোন জায়গাতে এটা ক্লাবের সামনে আচ্ছা তারপরে হ্যাঁ তারপরে আমরা এলাম দেখলাম এরকম অবস্থা আমরা এরকম অবস্থা দিকে আমরা আতঙ্ক হয়ে গেছি আমার ভাই এরকম কেমন হইব এরকম অবস্থায় তো আমি দিছিলাম না ও আমার বাচ্চা দিয়েছে নাচতে নাচতে নিয়েছিল দৌড়ে গেছে আমরা মানতে চাইতেছি না এই জিনিসটাকে মাইনা নিতে পারতেছি না এখন আপনার কি পুলিশ কেস করবে হ্যাঁ আমরা এখন এটা কেস করবো আমরা সেন্টারের নামে এটা কেস করবো মালিকের কেস হতে হবে মালিককে ইয়ে করতে হবে মালিক আসতে হবে মালিক ব্যাগে রয়েছে কেন মালিক আমরা ফোন করছে না এখনো এরা এখনো কেউ আসে নাই দেখতে হবে পেশেন্টে টাকা তো 1 টাকা কম দিয়েছি না আমরা আপনার ভাইয়ের নাম কি আপনার আকাশ দেয় বয়স কত বয়স 19 বছর যে সেন্টারের লোক মেরেছে ওনার নাম কি পল্লব রয় অনেকজন মেরেছে উঠতে বসে মালিকের নাম পল্লব রয় স্টাফে অনেকগুলো লোক থাকে স্টাফ আছে এরা উঠতে পড়তে মারছে মারধর করছে কুত্তার বেল দিয়ে মেরেছে কার্ডের ফাইল দিয়ে মেরেছে সরকারের কাছে কি দাবি থাকবে আপনার সরকারের দাবি থাকবে এটাও আমার বাইরের যেরকম ভাবে ট্রিটমেন্ট কিন্তু একটা জায়গার ভিতরে একটা এত খারাপ না না সবাই মানসিক খারাপ ঠিক আছে একটা খারাপ মা বাবা তো খারাপ চায় না ছেলেরা ভালো লাগে ইচ্ছা ঠিক আছে ওরা তো ভালো লেখা দিয়েছে ঠিক আছে ভালো লেখা দেওয়ার পরে যদি আজকে ভালো করতে চাইছে যদি এরকম পরিস্থিতি আছে কে করবে এরকম ভালো তো সবাই রাস্তাঘাটে নেশা করে পড়ে থাকতে পারে ভালোর দরকার নেই ভালোর তো দরকার নেই সব রাস্তাঘাটে নেশা করে পড়ে থাক এরকম ভাবে দিন কাটে নেব ভালোর দরকার নেই এই সেন্টারে মারা গিয়েছে না জিবি আনার পর মানে ও তারপর তারা এনেছে জিবি আনার পর তারা কালকে পরশুদিন তারা আবার বন্ধ দিয়ে নিয়ে গেছে ঠিক আছে কিন্তু শরীর সুস্থ না ডাক্তার ছুটি দিয়ে চাইতেছে না ও নিয়ে গেছে ঠিক আছে কি দিয়ে মেরেছে সেন্টারে ওকে কাঠের ফাইল দিয়ে মেরেছে কুত্তার বেল দিয়ে মেরেছে হ্যাঁ রড ছিল একটা রড দিয়ে মেরেছে 1 ইঞ্চি ফাইট জলের ফাইট 1 ইঞ্চি জলের ফাইট দিয়ে মেরেছে তারপরে ওরা লয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমরা কি করছি সেন্টারে না দিয়া বাড়িতে কালকে আবার নিয়ে আসি ও আপনারা সেন্টার থেকে বাড়িতে নিয়েছিলেন ওরা জীবিত থেকে আবার সেন্টারে নিয়ে গেছে অ্যাকচুয়ালি স্যার যে জিনিসটা হয়েছিল ওরা যখন বংশবিধি নিয়ে গেছিলো ওরা চাইছিল যে সেন্টারে নেওয়ার জন্য কিন্তু ওরা যে ফ্যামিলি মেম্বার আছে ফ্যামিলি মেম্বার বলছিল না সেন্টারে নেওয়ার দরকার নেই আমাদের বাড়িতেই থাকবে তো আমার কাছে ফোন ছিল তো ফোন করেছিল আমি সঙ্গে সঙ্গে বলেছি যে তুমি এক কাজ করে জীবিতে আবার ইমিডিয়েট ভর্তি করাবো তো ভর্তি করানোর পরে কালকে ভর্তি করালো তো আজকে সকালে মারা গেছে আর সরকারের কাছে আমার কাছে এতটুকু দাবি থাকবে সরকারিভাবে একটা যে কোনো ইয়ে করো সেন্টার করো যেটা সরকারি দেখবে সব কিছু করবে দরকার যদি হয় পাবলিক থেকে ডোনেশন নেবে পাবলিক ডোনেশন দেওয়ার রাজি আছে বা আমরাও সাহায্য করবো হ্যাঁ কিন্তু সরকারিভাবে একটা করবো হ্যাঁ সরকারিভাবে করলে এরকমভাবে টর্চার হবে না আমার এখন বিশ্বাস পাবলিক তো এরকম করবেই হয়তো বা পাবলিক করবে কেন ওইদিকে চাই যে ভালোর জন্য দেওয়ার জন্য কিন্তু ওইরকমভাবে করলে কী হবে সরকার তো দাবি হবো ড্রাগস আর যেহেতু সব নেশার জিনিস আছে সবগুলো ব্যান করে দিই আমি এতটুকু চাই যে মারা গেছে উনি কি আপনার ছেলে তো না বড় ছেলে না ছোট ছেলে কিসের জন্য ওকে অ্যাডমিট করেছিলেন ওখানে সেন্টারে খাওয়ার পরে মানে হঠাৎ করে একদিন আমাকে বলতে মা আমি কাজ আমি কাজ যাবি কমা আজকে আইতাম না কাজ যাবি আইতি না আমি বান্ধবী বন্ধুর বাড়ি থাকো হ্যাঁ তাই তো ঠিক আছে আমি তো এরকম থাকি হ্যাঁ থাকে আটটা যায় আবার পরের দিনে এসে আয়া পড়ে আমি মনে করছি এরকম এগিয়ে আসে
কাজে টাজে না গিয়ে সেটা ফুলাফান মানুষ তো আমি তো আর বুঝতে পারছি না আমার যা বাড়িতে কয়ে গেছে আমি তাই তো শুনছি আমি তো ছেলের লোকে গেছি না ওই বটতলায় আসছিল 4-5 দিন, হ্যাঁ 4-5 দিন থাকার পরে সেন্টারের বিরুদ্ধে আপনাদের মূলত অভিযোগটা কি সেন্টারের বিরুদ্ধে? আমি চাই এটা প্রতিবাদ, আমি এটা প্রতিবাদ করতে চাই। আমি সব শেষ করে লেছি স্যার, আমার বাড়িঘর না আমি সব বাড়িঘর বিক্রি করে লেছি। আমি মানুষের কাছ থেকে বিক্রি আর টাকা বেঁচে দিচ্ছি স্যার। আমার ছেলে আমি দেওয়ার সময় বারবার করছি ভাই অন্য কোনো নেতা না তার একটু মাথার ভিতরে পাবো একটু হইসই করবো তোমরা পেলে মাইতে করো না ভাই। আমি তো তারা পিঠের ভিতরে হাত টান বুলাই আমি সুন্দর করে বুঝাই করছি আমি ভাই হ্যাঁ কোনো দোষ নাই হ্যাঁ রে তুই মাথার ভিতরে ডিবেট করে আছো ভাই কি এর থেকে আমি তো আর কইতে পারতেছি না। তোমরা কাছে দিছি তারা কইছে ভালো করে দিব, তারা ট্রিটমেন্ট নিব, তারা এখানে ডাক্তার আছে ইও আছে, হ্যাঁ পরে প্রথম আমি এরপরে দিয়ে দিছি কত লাগবে 7,000 টাকা করে। ঠিক আছে আমি 7,000 টাকা করে দিচ্ছি, আমি 1 টাকা কম দিতাম না। তো আমার ছেলের ভালো করে দিতে পারবো, হ্যাঁ তারা গ্যারান্টি দিয়ে নিচ্ছে আমার কাছে, তারা আমার ছেলের ভালো করে মাথাটা মানে ঠিক করে দিচ্ছে। বাচ্চা জন্মিছে তো অসুস্থ মানুষ, হ্যাঁ হাইটটা গিয়ে নিলে এরা গাড়ি দিতে উঠতে সেটা 2 মাস আমার আমি দেখি পেমেন্ট করতে গেছি 2 মাস আমার ছেলের দেয় ছিল তারা, হ্যাঁ আমি কি করে আমি তো পেমেন্ট করি কি দিয়ে মারছে আপনার ছেলেরে? আমি কেমন করবো এটা তো আর আমি বলতে কি আমার সরকারের কাছে কি দাবি রাখবেন? কি দেখবি তবে মানুষ তো গেছে না, মানুষ তো আর যেমন এমন না হয় তো দাবি রাখবেন। এরকম যাতে আর কোনো মার বুক যাতে খালি না করে আমার বুক খালি করছে তাই আর যেমন কোনো মার বুক এইভাবে ভিটটা মুড়াইয়া তত্ত্বা বানাইয়া যাতে তারা কাইরা না নে তারা বুদ্ধ আমার কাছ থেকে টাকা পয়সা দিয়ে খাইছে স্যার আমার কাছ থেকে আমি গরিব মানুষ। 4 মাস আগে ওর রিহ্যাব সেন্টার দেওয়া হয়েছিল, রিহ্যাব সেন্টারের নামটা ওটা ফাউন্ডেশন খয়ারপুর, ওইখানে দেওয়া হয়েছিল হেরে ট্রিটমেন্ট করার লাইগা। তো এমনকি মান্থলি স্যালারি আসলো 6,000 টাকা করে, 6,000 টাকাও পুরো টোটালি ক্লিয়ার করা হয়েছে, কিন্তু হেরে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে না। আমরা ট্রিটমেন্টের কথা বলি বুঝেছে যে ট্রিটমেন্ট করা হয়েছে, মেডিসিন দেওয়া হয়েছে, কিন্তু আমরা মেডিসিনের রিপোর্ট চাইছি বলে রিপোর্টও দিছে না, এরকম করছে না। তো কন্টিনিউ হেরে মারতো, হ্যাঁ কন্টিনিউ হেরে মারতো। তো মারার পরে হঠাৎ করে পরশু দিন রাত্রে আমরা ফোন করতে যে হঠাৎ করে রক্তবমি করতেছে, হ্যাঁ রক্তবমি করতেছে, আপনারা ইমার্জেন্সিতে জীবিতে নিয়ে এসে আপনারা আইন। তো হঠাৎ করে সেটা ইয়ে করছে, ওরা কালকে আবার এক্সরে করে এবারে ইয়ে করছে। তো ডক্টররা কথা বলছে তারা বনসুইতে ইয়ে করেছে সই দিয়া হ্যাঁ নিয়ে গেছে না, হ্যাঁ সেন্টারের লোকে নিয়ে গেছে। তো নিয়ে গেছে, তো এরকম ক্রিটিক্যাল অবশ্যই যদি বনসুইতে তারা যদি নিয়ে যায়, যদি ছেলেটা মারা গেছে আজকে, তারা বলতে কারা? এই তো সেন্টারে তারা। কি নাম সেন্টারের? রুদ্রাক ফাউন্ডেশন। কোন জায়গাতে এটা? তারপরে কি হয়েছে? তারপরে তো এটা আমরা ডিসচার্জ করে নেওয়ার পরে তো হের মা বাবা ছিল না বাড়িতে, তো আমার কাছে ইনফর্ম হয়েছে যে হের নিয়েছে। তো আমি ইমার্জেন্সি কইছি যে ইমার্জেন্সি ভর্তি করা লাগা, তো ভর্তি করাইছে, করার পরে এক্সরে করাইছে, ডক্টরে এক্সরে করাইছে পরে দেখে বুকের হাড় ভেঙে গেছে। আপনারা হয়তো বা একটা ফুটেজে দেখতে পারবেন যে বুকের দাগ আছে, হাতেও দাগ আছে। কিভাবে ভাঙছে হাড়টা মনে করেন? তো পিটাই মারছে আর কি, মানে যেরকম কাট দেওয়া কিছু পিছে মারতে কইতে পারে, কিন্তু পিটাইছে। ওই সেন্টারের লোকরা মারছে না? ওই সেন্টারের লোকরা মারছে। যে প্রত্যেকটা ছেলের থেকে আমরা রিপোর্ট নিয়েছি, ওইদিকে সেন্টারে যাওয়া হয়েছিল, প্রত্যেকটা ছেলেরে এরকম সেন্টার থেকে প্রত্যেকটা ছেলের থেকে টাকা নিছে, কিন্তু খাবার দাবার এক পুরো দিত না, এমনকি কমপ্লেনও করছে, সবাই কাছে কমপ্লেন করছে, সবাই আমরা কাছে কমপ্লেন করছে যে দাদা খাওয়া টাওয়া দেয় না, ইয়ে করে না। এরকম হলে কীরকম একটা ফ্যামিলি তো দিতে একটা ছেলের ভালো লাগে, যারা যদি এরকম টর্চার করে সে মারে, তো নেক্সট টাইম আর ফাউন্ডেশনের নামে থাকবো কিছু। ওই ফাউন্ডেশনের যে দায়িত্বে আছে ওনার নাম কি? পল্লব রয়। পল্লব রয় না? উনি উনাকে বিষয়টা জানিয়েছেন বা উনি কি আছে এখানে? না জানে, কিন্তু এখন কলকাতায় আছে, ফোন টোন ধরে না, ফোন সুইচ হয়ে আসে। এখন আপনারা কি করবেন? এই তো ডক্টর বলছিল যে ইয়া করার জন্য আমরা পোস্টমর্টম দেবো, পোস্টমর্টম রিপোর্ট আসুক, তারপর দেখি। পুলিশ কেস করবেন আপনারা? পুলিশ কেস তো অবশ্যই করবো। আমার ভাই যে মারা গেছে ওর নাম কি? আকাশ দেব। বয়স কত? 18 থেকে 19 হবে। কি নিয়ে ওখানে ভর্তি করেছিলেন? অ্যাকচুয়ালি স্যার নেশা করতে হয়েছিল, তো মাথাতে একটু তো তার জন্য ট্রিটমেন্টের জন্য ওইখানে পাঠানো হয়েছিল যে সেন্টারে, রিহ্যাব সেন্টারে। তো বলেছিল যে কোন জায়গাতে মারা গেছে? এটা জীবিতই মারা গেছে, আজকে সকালে মারা গেছে। তো আমার কাছে ইনফর্ম হয়েছে যে তার লেগে আমি নিজেই আইসি, আমিও একটা সংসারে থাকি যুবকের না, তো ওইদিকে তো ইনফর্ম পাইছে, আমি আইসে দেখি কী করবো, আমাদের স্টাফও আইব, যে বাকি স্টাফ আছে বাকি স্টাফও আইব, আইসেরা ওইদিকে টেস্ট করবো বা ইয়ে করবো, করার পরে এটা কথাই তো কইছি, নেশা তৈরি।
ড্রাগসটা বন্ধ করার জন্য, নেশাটা বন্ধ করার জন্য সরকার যদি চাই, বলুন না কি না করতে পারে সরকার। পুলিশ প্রশাসন কি না করতে পারে? পুলিশ প্রশাসন কিছু করতে পারে না, সরকার হাত বেঁধে রেখেছে না ওদের। যদি সরকার চায় তাহলেই করতে পারবে। পুলিশ প্রশাসন কি না করতে পারে? এখন মাফিয়ার একমাত্র আছে যে পুলিশ ডিপার্টমেন্ট। পুলিশ ডিপার্টমেন্টের কাছে যদি ইনফরমেশন আসে তাহলে তারা করতে বাধ্য করবে না কেন? যদি প্রশাসনে যদি এবারে সরকার যদি হাত বেঁধে রেখেছে তাহলে কিছু করতে পারবো না। আমার বাবা যদি আমাকে হাত বেঁধে রেখে তাহলে আমি তো ছেড়ে যেতে পারবো না। তো তাই চাইছি যে সরকার এটা নিয়ে কড়া পদক্ষেপ নিক এবং প্রশাসনকে দায়িত্ব দিক যে এটা আপনারা সবটাই করুন, আমরা দেখছি বাকি। আর সরকারিভাবে চাইছি যে আমরা একটা সেন্টার করার জন্য দরকার পড়ে আমরাও সাহায্য করবো। আমরা একটা এনজিও থেকে বলছিলাম। আপনার নামটা, পরিচয়টা? প্রসেনজিৎ দাস। সেন্টারে কি দায়িত্ব আছেন আপনি যেটাতে আছেন? এই তো মেম্বারই আছে যুব প্রেরণাতে। তো আমরাও এই রাস্তা পরে থাকা ভবঘুরে অসুস্থ মানুষ ওদেরকে নিয়ে কাজ করি। তো আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয়, আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড কচ্চিখানি সরিষার তেলের জাদু। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কচ্চি ঘনি সর্ষের তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে। পিআর গোল্ড কচ্চিখানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ঝাঁজ। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তায় আছে? কোন বিষয় পড়াবেন, কিভাবেই পড়াবেন, কার কাছেই বা পড়াবেন? আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ? আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা, ক্যালকুলাস হোম কোচিং সেন্টার। এবার ত্রিপুরার রাজধানী আগরতলায়। বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহশিক্ষক বেছে নিন আপনারাই। ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক। চিন্তামুক্ত থাকুন আপনি। নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্রছাত্রীদের পাশে। আপনার শিক্ষক বেছে নিন আপনারাই। তাই আমরা দিচ্ছি প্রথম 2 সপ্তাহ ফ্রি ট্রায়াল, ভালো লাগলেই পড়াবেন। তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে। ফ্রি ট্রায়াল নিতে আজই যোগাযোগ করুন 9366014223 অথবা 6009736933 নম্বরে, অথবা মেইল করুন calculascoachingcenter@gmail.com। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.calculashomecoachingcenter.com।